নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইভ। আজকে আপনাদের ভিডিওতে দেখাবো তারাপীঠে গেলে আপনারা অনেকেই তো রান্না করে খেতে পছন্দ করেন, তা সে ভাত, রুটি, মাংস সে যাই হোক না কেন। তো আমি এমন নতুন একটা দোকানের সন্ধান দেব যা অনেক যত্ন করে মাংসটা রান্না করেছিল সেই দোকানের দাদা, আর খুব টেস্টি হয়েছিল। তো আসুন ভিডিওটা তাহলে শুরু করি। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি তারাপীঠে, আর আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই দোকানে এখন আমি মাংস রান্না করিয়ে আর কি খাবো, আর এখানে আপনারা কি করে আসবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা চলে গেছে মা তারা সরণির দিকে, তো মা তারা সরণির অপোজিটে যে রাস্তাটা আছে সেটাই এসে গলির দিকে আসলেই এই দোকানটা পেয়ে যাবেন, খ্যাপাবামা রান্না সেন্টার। তো এখানটায় আমি মাংস রান্না করি আজকে খাবো। চিকেন নিয়েছি, 500 গ্রাম চিকেন নিয়েছি। এনারা বানাতে নিচ্ছেন 70 টাকা। এখানে রুটি, খাসির মাংস সব কিছুই পেয়ে যাবেন। এখানে দেখুন অর্ডার মতো চিকেন রান্না করা হয়, তো এখানে লিস্টটা দেওয়া রয়েছে। মাছ, মাংস, ডিম সবই রান্না করা হয়, সেই সাথে রুটি তড়কাও পাওয়া যায়। আর কীরকম কি রান্না রেট রয়েছে সেটাও দেওয়া রয়েছে। খাসির মাংস 1 কেজি 150 টাকা, আর 500 খাসির মাংস রান্না করালে 100 টাকা। চিকেন হলো 1 কেজি 120 টাকা, আর 500 গ্রাম হলো 70 টাকা, আর রুটি 5 টাকা করে পিস। এই যেখানটায় সব জোগাড় চলছে রান্নার। লাইন ধরে গেলে প্রচুর এরকম রান্নার দোকান পেয়ে যাবেন, ওই অবধি চলে গেছে, যেখানে রুটি, মাংস সবই পাবেন। এমন এখানে আপনারা যদি মনে করেন যে আলু দেবেন, সেটাও কিন্তু আপনাদের কিনে দিতে হবে। আলু, ধনেপাতা এগুলো আপনাদের কিনে দিতে হবে। তো এইসব যে পাশেই দোকান রয়েছে, যে ধনেপাতা, লেবু, টমেটো, আলু, এদিকে মুড়ি কন্টেনার রয়েছে, মশলার এই যে পাতা রয়েছে, এগুলো সব এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। চাল দিলে ভাত করে দেবেন? হ্যাঁ, চাল দিলে ভাত করে দেবেন। কত কত কিলো? 50 টাকা। 250 কলু 50, 1 কিলো কলু 50। শুনে নিলেন আপনারা। আর রুটি তো 5 পিস আমি দেখালামই। এতক্ষণ উনি মাখছিলেন আটা, সেটাও দেখলাম। দেখছেন এখন কাস্টমার আসছে। তো দেখুন এখানে বৌদি পেঁয়াজ টেয়াজ সব কাটছে, রেডি করছে। আর আমরা অর্ডারটা দিয়েছিলাম একেবারে সন্ধ্যাবেলায়, তখন জাস্ট দোকানটা খোলা হয়েছিল। আর আগে তো ধূপ ধুনো দিয়ে তারপর রান্না শুরু হবে, আর ওই জন্য দাদা পুজোর জোগাড় করছিলেন ধূপ ধুনো দেওয়ার, আর বৌদি এদিকে পেঁয়াজ কাটাকুটি করে সব কিছু রেডি করছিলেন। একটা কথা আপনাদের বলে দিই বন্ধুরা, আপনারা রান্না করার সময় কিন্তু দাঁড়িয়ে থাকবেন, তাহলে আরও বেশি কিন্তু টেস্টি হবে রান্নাটা। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু দাঁড়িয়ে রান্নাটা করিয়ে নিয়েছি। রান্নার জোগাড় হচ্ছে। আর তারাপীঠে এসে কিভাবে মুরগির মাংস শুধু না, খাসির মাংস এখানে তৈরি করা হয়। তো মাংস রান্না করিয়ে কিভাবে আপনারা খেতে পারবেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাংসের সাথে সাথে 2টো আলু দিয়েছি, আর যেহেতু আমি আলু খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য 2টো আলু দিয়েছি, টমেটো দিয়েছি। আর বেশ কষানো মাংস করব, আর সেই সাথে নেব ভাত। আর আপনারা রুটি খেতে চাইলে এই কাকিমা রুটি বানাচ্ছেন এখন, আপনারা এখান থেকে গরম গরম রুটি নিতে পারবেন, রুটি মাংস খেতে পারবেন। সেই সাথে এখানে তড়কাও পাওয়া যায়, তো রুটি, মাংস, তড়কা যা চাইবেন পেয়ে যাবেন। আপনাদের কেমন কাস্টমার হয়? ডেলি হয়, খারাপ হয় না, ভালো হয়। আর শুধু কি রাত্রে এই সন্ধ্যাবেলাতে বসেন নাকি? সকালেও রান্না হয়। সকালে যা কিনে দেবেন, ভাত, মাংস, সবজি, ডাল, চাটনি যা করে দেবেন এনে দেবেন, তাই রান্না হয়। আচ্ছা, মাছ, মাংস সবই রান্না হয়? দিনের বেলা হয় মাছটা, রাত্রে হয় না। রাত্রে মাছ, মাংস, রুটি, আচ্ছা, এটাই বেশিরভাগ হয়, তরকা। আর ওই টিফিন হয় নাকি? না, টিফিনটা হয় না। তার মানে শুধু দুপুরের খাওয়া, রাত্রের খাওয়াটা এই দুটো হয়।
খাবার রাত্রে খাবার। এখানে কেউ যদি আসে আপনাদের দোকানে তাহলে কিভাবে আসবে একটু বলে দিন। এটা অশোকের দোকান বললেই হবে। অশোকের দোকান, অশোকের দোকান ওই মা তারা সরণি তো অপোজিটে, মুন্ডমালি তলা। আপনারা যারা ভিডিওটা এখন দেখছেন তারা শুনে নিলেন, এই অশোকদার দোকান বললেই আপনারা চলে আসতে পারবেন। এই সামনেই হলো মা তারা সরণি, তার রাস্তাটা ধরে উল্টো দিকে রাস্তাটা ধরেই চলে আসবেন, একদম সামনেই দোকানটা। আর এখানে শুনে নিলেন যে দুপুরের আপনারা লাঞ্চ করতে পারেন, আর রাতের ডিনার তো অবশ্যই হবে। দুপুরে কিন্তু আপনারা মাছও পাবেন, কিন্তু রাত্রে মাছ হবে না। আর এখানে প্রচুর কাস্টমারও হয় বা আস্তে আস্তে হচ্ছে দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন অনেক কাস্টমার আসছে আস্তে আস্তে, সব মাংস ওখানে লাইন দিয়ে সব রাখা হচ্ছে পরপর, মানে যেমন যেমন আসছে তেমন তেমন নাম্বারে আর কি থাকছে। এখানে দাদা সব পরিষ্কার করে নিলেন, এবার একটু ধূপ ধুনো দেওয়া হবে। এই যে মাংস ধোয়া হচ্ছে আর ওদিকে আলু কাটা হচ্ছে, বৌদি আলু কাটছে। আমরাই ছিলাম ফার্স্ট কাস্টমার, তাই আমাদের রান্নাটাই আগে হচ্ছে। কড়াই দেওয়া হলো, রান্না শুরু হবে এবার। আলু পড়ে গেছে তেলের মধ্যে। এদিকে কাকিমা রুটি ভাজা শুরু করে দিয়েছে, ফুলকো ফুলকো রুটি হচ্ছে। এবার পেঁয়াজ পড়ে যাচ্ছে। তার সাথে একটু নুন দিয়ে দিল দাদা, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। দাদা শুধু চিকেন কারি করে না চিকেনের আর কিছু হয়? চিকেন কারি হয়। এবার পড়ে গেল টমেটো, দুটো টমেটো দিয়েছিলাম, টমেটো দিয়ে দিল। এবার পড়ে যাচ্ছে গুঁড়ো মশলা, আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। এবার দাদা গুঁড়ো মশলা দিচ্ছেন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো পড়লো, লঙ্কা গুঁড়ো না, লঙ্কা গুঁড়ো মানা করেছি, তাই লঙ্কা গুঁড়ো দাদা দিলেন না। ভালো করে কষানো হচ্ছে। এবার চিকেন পড়ে গেল কড়াইয়ের মধ্যে, আচ্ছা করে বেশ মশলার সাথে চিকেনটা কষানো হবে। বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে নিলে কিন্তু বেশ টেস্টিও হয় এবং স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারও হয়। কম মশলা, আপনারা প্রয়োজন মতো কম মশলা, কম তেল, ঝাল কম, যেরকম ইচ্ছে ঝাল বেশিও নিতে পারেন বা মশলা বেশিও নিতে পারেন, আপনাদের পছন্দের মতো একটু বলে দেবেন, তাহলেই ওনারা সেই মতো রান্না করে দেবেন। আমার তো বেশ টেস্টি লেগেছিল। দাদা মিট মশলা দিল। এবার আস্তে আস্তে মশলা মাংস যে কষানো হচ্ছে সেটা আস্তে আস্তে গন্ধ বেরোতে শুরু করেছে। মাংসে এবার আলু পড়ে গেছে, এই যে আপনারা তো দেখেছেন লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে মানা করেছিলাম, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হচ্ছে। তবুও এর রংটা দেখুন, জাস্ট মানে কালারটা কি বলবো, আর এত সুগন্ধ বেরোচ্ছিল। কটা অবধি খোলা থাকে দাদা দোকান? 11টা 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে, আর সকাল 9টা থেকে দোকান খুলে যায়।
এই একদম কষিয়ে কষিয়ে এখন তেল ছেড়ে আসছে। চিকেন এবার কুকারে যাবে, 2টো সিটি মারবে দাদা বলছে। চলে গেল কুকারে, কড়াই থেকে চিকেন এখন ট্রান্সফার হচ্ছে কুকারে। এখন সিটি মারার অপেক্ষায়। লাইনে এখন অনেক মাংস প্যাকেটে ঝুলছে, পুরো রান্না হবে। দাদা কড়াইটা ধুয়ে নিলেন আমাদের মাংস রান্না হয়ে যাওয়ার পর, তো আবার এখন অন্যজনের মাংস রান্না হবে। এই যে পাশের গ্যাসে বসে যাচ্ছে অন্যজনের মাংস, মানে গ্যাস কোনো সময়ে খালি হবে না, এই চলতেই থাকবে। কড়াই বসে গেল, আবার অন্যজনের মাংস রান্না হবে। চলো, সিটি পড়ে গেল, 1 নম্বর সিটি। আর ওই পাশে অন্যজনের রান্না হবে, সেই জন্য তেল পড়ে গেল কড়াইয়ে। হয়ে গেল 2টো সিটি। আমার মাংস রান্না হতে হতে আরেকজনের রান্নাও কিন্তু হয়ে গেল। দাদা খুব তাড়াতাড়ি রান্না করছে। আমাদের এখন প্যাকিং হবে, ওই যে কন্টেনার, ওই রকম কন্টেনার আপনারা এখানেই পেয়ে যাবেন, কিনে নিতে হবে কন্টেনার। কন্টেনারে বিভিন্ন তো সাইজ রয়েছে, ওই সাইজটা হলো 15 টাকা। এই যে এই কন্টেনারে ভরে দিয়ে দিয়েছে, এখন খেয়ে টেস্ট করার পালা।